শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই রাহি এবং তিতলির মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়। তখনই তিতলি বলে, তুই শুধু দেখ আমি কি করি। তখন রাহি জবাব দেয়, চ্যালেঞ্জ করছিস? নিজের দিদিভাইকে চ্যালেঞ্জ করছিস? বেশ, আমিও দেখি তুই কি করতে পারিস। অন্যদিকে আমরা দেখতে পাই রায়চৌধুরী বাড়িতে পয়লা বৈশাখের উৎসব চলছে। তখন পিসি ঠাম্মা আনন্দে গান গেয়ে নাচছেন। তখনই রাজীব রায়চৌধুরী প্রশংসা করে বলেন, বাবা চমৎকার হয়েছে, তোমার কোনো তুলনা নেই পিসিমা। তখন পিসি ঠাম্মা বলেন, দেখিয়ে দিলাম তো। পরক্ষণে রাজীব বলেন, অতিথিরা আসতে শুরু করবে। নিম্ময়, রাহুল কোথায়? তখন নিম্ময় বলে, রাহুল তো এখানেই ছিল। তখনই রাজীব বলেন, রাহুলকে রান্নাঘরে যেতে হবে, আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই রান্নাঘরে রাহুল ও নিম্ময় ব্যস্ত। তখন রাহুল বলে, নিম্ময় তুই গাজর খাওয়া বন্ধ কর, আগে চালটা ধো। তখন নিম্ময় বলে, সব কাটলাম, এবার তুই চালটা ধুয়ে নে। তখনই রাজীব এসে বলেন, কি করছো তোমরা? রাহুল, দায়িত্ব যখন নিয়েছ তখন রান্নাটা যেন ভালো হয়। এদিকে সবাই চলে গেলে তখন রাহুল বিরক্ত হয়ে বলে, সবাই আনন্দ করছে আর আমাকে রান্না করতে হচ্ছে। তখন নিম্ময় বলে, তুই তো স্পোর্টসম্যান, তুই পারবি। তখন রাহুল বলে, আমি কোনো রাঁধুনি নই। পরক্ষণে নিম্ময় বলে, আমি একটু ঘুরে আসি। তখনই রাহুল বলে, আমি একা কি করে সামলাবো? তখন নিম্ময় গান গেয়ে বলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, বলে চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই রাজীব রায়চৌধুরী রাহিকে বলেন, রাহিমা, আজ তোমার জন্য বড় ডিল কমপ্লিট হতে চলেছে। তখন রাহি বলে, এটা তো আপনাদের পরিশ্রমের ফল। তখন রাজীব বলেন, শুধু চেষ্টা নয়, ভাগ্যও লাগে, আর সেই ভাগ্য তুমি এনেছ। অন্যদিকে রান্নাঘরে সমস্যা হওয়ায় তখন নিম্ময় বলে, রাহি বৌদি, একটা কেস হয়ে গেছে। তখন রাহি বলে, কি হয়েছে? তখন রাহুল বলে, আমি তোমার থেকে হেল্প চাইনি। তখন রাহি বলে, তুমি রান্না করো, আমি বলে দিচ্ছি কি করতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই ইনভেস্টার্সদের সাথে বৈঠক চলছে। তখন মিস্টার মুখার্জি বলেন, আমাদের কাছে বেটার অফার আছে। তখন রাজীব বলেন, ডিল তো ফাইনাল ছিল। তখনই রাহি বলে, আমি একটা প্রেজেন্টেশন দিতে চাই। পরক্ষণে রাহি বোঝায়, ম্যাকফিল অ্যান্ড সান্স লাভের 93% বিদেশে পাঠায়, কিন্তু আমরা শ্রমিকদের সাথে নিয়ে এগোতে চাই। এরপর আমরা দেখতে পাই ইনভেস্টার্সরা রাজি হয়ে যায়। কিন্তু তখনই মিস্টার বাজাজ বলেন, আপনার নাম তো তিতলি ছিল বিয়ের কার্ডে। তখন তিতলি সামনে এসে বলে, কার্ডে আমার নামই ছিল, কারণ রাহুলের সাথে আমার বিয়ে হবার কথা ছিল, আমি সেই তিতলি দত্ত। তখন রাহুলের মা বলেন, এ কি সর্বনাশ? তখন রাহুল বলে, তিতলি, এনাফ ইজ এনাফ। তখন তিতলি বলে, আমাকে স্বপ্ন দেখিয়ে দিদিকে বিয়ে করেছ? এদিকে এই পরিস্থিতিতে তখন পিসি ঠাম্মা অসুস্থ হয়ে বলেন, বুকটা ফেটে যাচ্ছে, বলে অজ্ঞান হয়ে যান। তখন রাজীব বলেন, রাহুল, ডাক্তার রায়কে ফোন কর। নিম্ময়, ডাক্তার ঘোষকে ডাক, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। তখন অনি বলে, আমি ফোন করছি, কেউ ধরছে না। অপরদিকে তখন তিতলি মনে মনে ভাবে, এ কি করলাম, কিছু হয়ে গেলে কেউ আমাকে ছাড়বে না। শেষে আমরা দেখতে পাই রাহির কারণে ব্যবসার সাফল্য আসতে চলেছিল, কিন্তু তিতলির প্রতিহিংসা পুরো পরিবারকে সংকটে ফেলে দেয়। তখন সবাই পিসি ঠাম্মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর তিতলি নিজের কাজের ফল বুঝে আতঙ্কিত হয়ে যায়। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।